14 নভেম্বর 1953 ময়মনসিংহে শুরু হলো আওয়ামী মুসলিম লীগের 2 দিনব্যাপী কাউন্সিল অধিবেশন। এতে সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন শেখ মুজিব। এই কাউন্সিল থেকেই মুসলিম লীগের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হল। 14 নভেম্বর 1959 4 সন্তানসহ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুফাতো ভাই মমিনুল হক এবং সাবেক ব্যক্তিগত সচিব আবুল হোসেনের সঙ্গে দেখা করতে চেয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বরাবর আবেদন করলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত নিরাপত্তাবন্দী শেখ মুজিব। 14 নভেম্বর 1964 কেরানীগঞ্জের জনসভায় শেখ মুজিব বললেন, বিপ্লবের নামে আবার যদি দেশবাসীর সংগ্রামকে বানচাল করার চেষ্টা করা হয় তবে পূর্ব পাকিস্তানবাসী সর্বশক্তি দিয়ে তা রুখে দাঁড়াবে। এইবার হয় মানুষের জয়, নয় মৃত্যু। 14 নভেম্বর 1970 ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ভোলায় ছুটে এলেন বঙ্গবন্ধু। বিধ্বস্ত ঘরবাড়ি, লাখো মানুষের মৃতদেহ আর সর্বশান্ত হয়ে যাওয়া দুঃখী মানুষের পাশে দাঁড়ালেন। দুর্গত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। 14 নভেম্বর 1974 মিশর ও কুয়েতে 9 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে বিপুল সংবর্ধনা জানানো হলো। বিমানবন্দরে সাংবাদিকদের বঙ্গবন্ধু বললেন, মিশর ও কুয়েতে এই সফর ফলপ্রসূ হয়েছে। বঙ্গবন্ধু বললেন, আমরা আত্মমর্যাদাশীল জাতি, আমরা সেখানে ভিক্ষা চাইতে যাইনি। আমি আমাদের প্রতি তাদের ভালোবাসা ও সহানুভূতি লক্ষ্য করেছি। আমি আশা করি যারা বাংলাদেশের বন্ধু তারা আমাদের সাহায্যে এগিয়ে আসবে। আমাদের সমস্যা সমাধানে আরব দেশগুলোর বিশেষ আগ্রহ আমি দেখতে পেয়েছি।